আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হোসেন আলী। আজকের বিষয় হচ্ছে কীভাবে একজন গণিতে ভালো করা যায়, গণিত বিষয়টা কীভাবে ভালো করা যাবে। যারা 9-10 আছেন তাদের জন্য গণিত একটা ভয়ের কারণ। গণিত সাবজেক্টটা দেখলে অনেকের ভয় লাগে। কারণটা কি? সবচেয়ে ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে তারা বীজগণিত পারে না। যারা বীজগণিত পারে তারা অ্যাটলিস্ট প্রত্যেকটি চ্যাপ্টার ভালো করে। বীজগণিত জীবনের ইম্পর্টেন্ট। ক্লাস 6 থেকে শুরু করে 6, 7, 8 পর্যন্ত যে বীজগণিতে আছে এটা অবশ্যই আপনাকে ভালো করে আয়ত্তে আনা লাগবে এবং বেসিক থেকে কনসেপ্টটা ক্লিয়ার করা লাগবে। বিশেষ করে বীজগণিতের সূত্র প্রয়োগ, বীজগণিতের ভগ্নাংশ, বীজগণিতের আবার লসাগু, বীজগণিতের তোমার হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো যারা পাবে ইনশাল্লাহ তারাই ম্যাথে ভালো করবে। এবং ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটি অধ্যায়ে সূত্র আছে। প্রত্যেকটা অধ্যায়ে কী আছে? সূত্র আছে। এই সূত্রগুলো যে আয়ত্তে আনতে পারবে সে অটোমেটিক ম্যাথে ভালো হবে। এবং ম্যাথটা এমন একটা সাবজেক্ট যেটা প্র্যাকটিস করা লাগে, প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন। ম্যাথ ভুলে গেলে আবার করবেন। এভাবে যদি করতে পারেন ইনশাল্লাহ ম্যাথ আপনি সাবজেক্টটা ভয়টা কেটে উঠতে পারবেন। এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটাতে আপনি ফুল হলে ভুল হবে, সঠিক হলে ফুল মারে পাবেন। এটা সিলেবাসটা জাস্ট কিছু বিভাগ আছে, এই বিভাগের উপর ডিপেন্ড করে মার্ক দেয়। আমরা দেখতেছি বিগত সালে যে এখান জায়গায় থেকে তোমার কিছু কিছু অধ্যায় থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসে, সেই অধ্যায়গুলো সিলেক্ট করে করতে পারবেন। হ্যাঁ, যেমন হচ্ছে গণিতে সেট, বীজগণিত, রাশি এবং এই দুটো অধ্যায় পড়লে মোটামুটি একটা সৃজনশীল পাওয়া যাবে। এবং ত্রিকোণমিতি একটা পড়লে পাবেন। সম্পাদ্য অথবা উপপাদ্য থেকে যে কোনো একটা দেবেন, অষ্টম অথবা সপ্তম অধ্যায় যে কোনো একটা অধ্যায় পড়লে হবে। এবং আপনাকে অবশ্যই 17 নম্বর পরিসংখ্যান যে অধ্যায়টা আছে এটা পড়তে হবে। কেউ যদি এই কয়েকটা অধ্যায় ভালো করে পড়েন ইনশাল্লাহ সে পাস করবে, ইনশাল্লাহ সে 80+ নাম্বার অর্জন করতে পারবে। 6 থেকে 7টা অধ্যায় পড়লে মোটামুটি অনেক ভালো নাম্বার পাওয়া যায় এবং এটা 2-3 মাসে পড়ানো সম্ভব। এবং যারা এখনও সমস্যা আছে তারা মনে করি ডাকিন মাদ্রাসার পূর্বাসে আসতে পারো, সেখানে আমরা বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।